লাল ও সাদার কম্বিনেশনের উপরে এত সুন্দর একটি জুয়েলারি এত তাড়াতাড়িও বানানো সম্ভব না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। নমস্কার সুপ্রিয় দর্শক, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সামনে লাল ও সাদার উপরে একটি সিম্পল জুয়েলারি বানিয়ে দেখাবো এবং খুবই সহজ পদ্ধতিতে। আমি প্রথমে একটি কুকিজ কাটার নিয়ে নিয়েছি, তার উপর পিসবোর্ডের উপরে বসিয়ে সেটিকে গোল করে নিলাম। আপনাদের কাছে এই কাটারটি না থাকলে আপনারা যে কোনো কিছুর বড় সাইজের গোল ঢাকনা দিয়েও কিন্তু সেম একই প্রকারই কাজ করতে পারেন। এবং ছোটটি করার জন্য আমি অ্যাক্রিলিক কালারের কৌটোর ঢাকনাটা নিয়েছি। প্রথমে গোল করে কেটে নেব, তারপরে সেই গোলটির পাশ থেকে একটু একটু বাদ দিয়ে আবার একটি শেপ দিয়ে কেটে নেব। মানে এই আকৃতিটা পুরোপুরি গোল আমি রাখবো না, একটু ডিফারেন্ট স্টাইল করলাম। তারপরে সেটিকেও কিন্তু কেটে নিলাম। দেখুন, এরকম সোজাসুজি রাখলে অনেকটা এইচের মতো দেখতে লাগছে। এই কাটিংটার মানে এক্স্যাক্ট কী নাম এই শেপটার সেটা আমার জানা নেই, এটাকে কি বলে ডাকে। এটাকে কেটে নেওয়ার পর সেম একইভাবে কিন্তু আমি কানের জন্য যে দুটোকে পাটকে রেখেছিলাম সেটিকেও কেটে নিলাম। তারপরে আঠা দিয়ে প্রথমে আমি এখানে একটি লাল কালারের কাপড় লাগিয়ে নিচ্ছি। আমি এখানে লাল কালারের বেসের উপরে হ্যান্ড পেন্টিং এবং কড়ির ডিজাইন দিয়ে সম্পূর্ণ করব। লালের জায়গায় কিন্তু যে কোনো অন্য কোনো কালারেও কিন্তু করা যেতে পারতো, সেটিতেও কিন্তু ভালো লাগতো, কিন্তু লাল সাদার কম্বিনেশানটা সব থেকে বেশি চোখে লাগে, সেই জন্যই আমি এই কম্বিনেশানটা রাখলাম। পাশ থেকে বাড়তি কাপড়গুলো কেটে নেওয়ার পরে সাইডের কাপড়গুলোকে একটু কেটে কেটে নিলাম। এর ফলে আঠা দিয়ে যখন আটকাবো তখন এটার শেপ যেটা রয়েছে মানে কাগজের যে শেপটা রয়েছে সেটা পুরোপুরি একই রকম থাকবে। ওই পুরো কাপড়টাকে একবারে আঠা দিয়ে আটকাতে গেলে কিন্তু কোনা কামচিগুলো সৌন্দর্য একদমই থাকে না, শেপ বদলে যায়। প্রথমে লকেটটির মধ্যে এরকমভাবে আঠা লাগিয়ে নিলাম, তারপরে সেম একইভাবে কিন্তু কানেরটির দুটোর মধ্যেও আমি একইভাবে আঠা লাগিয়ে মেন বেসটিকে সম্পূর্ণ করলাম। এরপর আসছে হ্যান্ড পেন্টিং। আমি একদম সিম্পল একটি পেন্টিং করছি, এটাকে কলকার ভাষায় বলে হয়তো আম কলকা। প্রথমে আমি একটু লম্বা লম্বা করে মানে যেরকম করে লেখে ইংলিশের সেরকমভাবে জের মতো করে আমি প্রথমে এঁকে নিচ্ছি। খুব সিম্পল, আপনারা একটু লক্ষ্য করুন কত সিম্পলভাবে আমি এটা করছি। তারপরে কি করছি, নিচের দিকটা থেকে এসে একটুকুনি ফুলিয়ে দিচ্ছি, মানে যেটাকে আমি একটুকুনি উঁচু উঁচু করে দিলাম। দেখুন আমার কলকা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। তারপরে মাথাগুলোর মধ্যে একটু ডট ডট দিয়ে নিচ্ছি, মানে যাতে সুন্দর লাগে। আর নিচের দিকটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল বলে আরও একটু দুটো ডট 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 করে দিয়ে কিন্তু আমি আঁকাটিকে সম্পূর্ণ করলাম। এই একইভাবে আমি কানেরটিকেও এঁকে রেখেছি, সেটা তুলে দেখালো না। এরপর B7000 আঠা নিয়েছি, সেটিকে গোল করে লাগিয়ে নিচ্ছি। তারপরে আমি কিছু প্লাস্টিকের কড়ি এখানে অ্যাড করছি, কিছু বলতে 5টি। এখানে আমি ভেবেছিলাম প্রথমে যে রিয়েল যে কড়ি থাকে সেইগুলো দেবো, কিন্তু সেইগুলো সাইজে বড় হয়ে যাচ্ছিল এবং ভালোভাবে অ্যাডজাস্ট হচ্ছিল না বলেই আমি এই 5টি কড়ি অ্যাড করেছি। আপনারা চাইলে রিয়েল কড়িও কিন্তু লাগিয়ে দেখতে পারেন। সেম একইভাবে আমি কানেরটির মাঝখানেও একটি প্লাস্টিকের কড়ি লাগিয়ে নিচ্ছি। এরপর আমি একটি জুটের দড়ি নিচ্ছি, সেটির আগায় একটু আঠা লাগিয়ে আগাটিকে প্লেন করে নিলাম। তারপরে প্রথমে একটি সাদা কালারের সুতোর বল নিলাম, এরপর একটি রিয়েল কড়ি নিয়ে কড়িটির মধ্যে থেকে গিট মেরে দিলাম। তারপরে সাদা সুতোর বলটি দিয়ে যে এক্সট্রা জুটের দড়িগুলো ছিল সেইগুলোকে কভার করে দিলাম। সেম একইভাবে আমি আরও একটি দড়ি পাকিয়ে নিচ্ছি, তার মধ্যে লাল কালারের সুতোর বল দিয়ে ওরকম একই রকমভাবে কড়িটিকে অ্যাড করার পরে বাড়তি জুটের দড়িটিকে ঢেকে নিলাম। এরকম সেমভাবে আমি সাদা দুটো এবং লাল দুটো মানে মোট 4টে কড়ি ও জুটের দড়ি অ্যাড করে নিলাম। এটি আমি জুয়েলারির নিচের দিকে হ্যাঙ্গিং হিসাবে অ্যাড করব, তাই জন্য প্রথমে আমি B7000 আঠা দিয়ে নিলাম। তারপরে একে একে করে 4টে দড়িকে পরপর আটকে নিচ্ছি। একটু উঁচু নিচু করে আটকাবো, এক সারিতে আটকাবো না। তারপরে হাত দিয়ে ভালো করে চেপে এটাকে বসিয়ে দিতে হবে। এখানে কিন্তু এই আঠাটির ওপরেই পুরো জিনিসটি হ্যাঙ্গিং করবে। এরপর আসছে টার্সেলের জন্য আমি লাল কালারের সুতো দিয়ে প্রথমে টার্সেলটা বানিয়ে নিয়েছি এবং শুয়ে সুতো ভরে নিয়ে তার মধ্যে প্রথমে টার্সেলটির মধ্যে একটি সাদা কালারের সুতোর বল ভরে নিয়েছি। তারপরে সুই সুতো দিয়ে সেটিকে গিট মেরে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে আজকে আর জাম্প রিং ইউজ করলাম না, সুই সুতো দিয়েই আজকে সব কাজটা সম্পূর্ণ করে নিলাম। এরপরে বাড়তি সুতোগুলোকে কেটে দিতে হবে।
সেম একইভাবে কিন্তু আমি আরেক পাশেরও টার্সেলটি আটকে নিয়েছি। এরপর আসছে ব্যাকগ্রাউন্ডের ফিনিশিং। B7000 আঠা দিয়ে আমি যে বাড়তি সুতোগুলো আছে, মানে যেটিকে জুয়েলারির সাথে টার্সেলের অ্যাড করেছিলাম, সেটিকে প্রথমে ফিনিশিং দিয়ে আটকে নেব। এই ফেবিক্রিল আঠা দিয়ে এক্সট্রা কাপড় কেটে রেখেছিলাম, সেটা আটকে নিলেই সম্পূর্ণ। আমার বানানো প্রতিকটা জুয়েলারি এবং জুয়েলারি বানানোর যত প্রকারের র মেটেরিয়াল আছে সবই আপনারা আমার কাছ থেকে কিন্তু কালেক্ট করতে পারবেন। আমি অল ওভার ইন্ডিয়ায় কিন্তু আমার জুয়েলারি এবং জুয়েলারি বানানোর র মেটেরিয়াল হোম ডেলিভারি করে থাকি। আপনারা যারা যারা আমার কাছ থেকে জুয়েলারি নিতে চান তারা আমাকে ইনবক্সে মেসেজ করতে পারেন। আমি ইনস্টাগ্রাম এবং ফেসবুক আইডি এই ভিডিওটির ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি। আপনারা আসুন এবং সরাসরি এসে আমার সঙ্গে যোগাযোগ করুন। জুয়েলারিটির ব্যাকগ্রাউন্ডে ফিনিশিং হওয়ার পরে আমরা কানেরের মধ্যে আজকে গুজি নয় হুক অ্যাড করব। তারপরেই কিন্তু জুয়েলারিটি সম্পূর্ণ। এই প্রকার আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে আমার পোস্ট করা সব প্রকার ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য জানিয়ে যাবেন।